ছত্তিশগড় সিরিজে প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কী করে কলকাতা থেকে মাইনপাত পৌঁছাবেন। এবার দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো আপনারা মাইনপাত পৌঁছে কোন হোটেলে থাকবেন, হোটেলে কেমন রেট, এবং যে হোটেলে থাকবেন সে হোটেলে ফুডিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা, এবং একদম ভিডিও শেষে থাকবে ডিটেল রুম ট্যুর। তো আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আমরা মাইনপাত এসে ডোলমা টিবেট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ছিলাম। হোটেলটা আপনারা যা দেখছেন হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়াও সামনে এখানে সুন্দর বাগান আছে, বাগানে বসে থাকা ফেসিলিটিও এখানে দেওয়া আছে, সুন্দর তাঁবু খাটানো আছে এবং এখানে টেন্টের সুবিধাও আছে। তাছাড়াও এখান থেকে খুব সুন্দর বাইরে ভিউ দেখা যায় ওপরের রুম যেখানে আমরা ছিলাম, যেটা রুম ট্যুরটা আমি ভিডিও শেষে দেখাবো। তাছাড়া এখানে বাগানে বিভিন্ন ফুল আছে, তাছাড়া বাগানটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে বসে থাকার জন্য চেয়ার রাখা আছে, ছাতা আছে যার নিচে আপনি বসে রোদ পোহাতে পারেন, এবং তাছাড়া এখানে ডবল বেডরুমগুলো আছে। ডবল বেডরুমে লোক থাকার কারণে আমি ভেতরে ভিডিও করতে দেওয়া আমাকে হয়নি, কিন্তু বাইরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং বসে সময় কাটাতে গল্প করতে খুব ভালো লাগবে। এবার এখানে আমার কিছু কুকুর বন্ধুরাও ছিল যাদের সাথে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো এই সমস্ত দেখার পরে এবার আমরা যাবো ভেতর দিকটা। ভেতরে আসলে যেখানে ডাইনিং রুমটা আছে, ডাইনিং রুমে খাবারের বন্দোবস্ত আছে। ডাইনিং রুমটা খুবই সুন্দর, খুব গোছানো ফোছানো, একদম সুন্দর টিবেটিয়ান স্টাইলের জায়গা দেওয়া আছে, এবং এখানে বিভিন্ন টিবেটিয়ান খাবার দাবার খুব স্বল্প মূল্যে খুব কম দামে এখানে পাওয়া যায়। আপনারা এখানকার ফুড অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। তো এবার যাওয়া যাক রুম ট্যুরের দিক। একটা ব্যাপার আপনার সবাইকে খেয়াল রাখতে হবে যে আমি রুমের কস্টটা দিয়ে দেবো, এখানে আমি বলে দেবো, কিন্তু এইটা মেন্টারি না যে রুমের কস্ট আমি যেটা বলবো সেটাই সবসময় থাকবে, ঠিক আছে? সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আমি এখন 500 বললাম, হয়তো আমি যে সময় ফোন করলে সে সময় 700 হলো। তো এটা একদমই বলা ভুল হবে যে আমি ভুল বলছি বা হোটেলে এখন ভুল বলছে, বা আমি এটা কোনোভাবে ভুল তথ্য আপনাদের দিচ্ছি। কিন্তু হোটেলের ব্যাপারটা এরকমই, হোটেলে আজকে 500 টাকা থাকে, কাল সিজন হয়ে যায় বা কাল যদি এখানে ডিমান্ড বেড়ে যায় তো ওটাকে 500 টাকা 700 করে দেবে। তো যখন আপনি আসবেন তখন ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে রুমের কি রেট সেটা জেনে আসবে। তো ঘরে ঢোকার এটা এন্ট্রান্স। ঘরে ঢোকার পরই এখানে পড়বে বেসিন, একটা ছোট্ট একটা আয়না আছে যেখানে কিছুই ঠিক করে দেখা যায় না। আর এটা একটা বাথরুম, এটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম আছে, আর এটা ওয়েস্টার্ন স্টাইল আছে। সঙ্গে এখানে চান করার জায়গা, গিজার, গরম জল, ঠান্ডা জল সব আছে। একটা চান করার জায়গা আছে, একটা নর্মাল বাথরুম আছে। দেন এখানে আসার পর এটা হলো টোটাল রুম ভিউ। এখানে ওটা 8খানা বেড আছে, এই দুটো এখনও কাজ চলছে ওদের। এখানে দুটো 6টা। এখানে এও আছে, কুলারও আছে, আর একটা কুলার। এখানে একটা জিনিস ভালো লাগলো, এখানে অনেক কটা পয়েন্ট আছে, 1-2 পয়েন্ট আছে, ফ্যান আছে 3টে, গরমকালে ফ্যান লাগে, 3টে ফ্যান আছে। ওখানেও পয়েন্ট আছে। এবার এখান থেকে ভিউটা দেখিয়ে দিই, এই নিচের ভিউটা। মানে কনস্ট্রাকশন চলছে এখনো এটা বাড়ানোর কাজ চলছে। যাই হোক, এখানে যেটা মেন জিনিস ওটা হলো ভিউটা। এখান দিয়ে জাস্ট গিয়ে এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় বাইরের। এইদিকেও আছে, এখান দিয়েও ভিউ ভালো দেখা যায়। জানলা নেট দেওয়া আছে এখানে, এই জানলাটা নেট দেওয়া যাতে মশা বসা না ঢোকে। তো বলতে গেলে রুমটা দারুণ, খুব ভালো। এখন এই রুমটা আমরা প্রথম মনে এন্ট্রি করলাম, তাই জন্য বিস্তারি অনেক বোতল রাখা, এগুলো পরে এখান দিয়ে হাঁটিয়ে দেওয়া হবে যখন লোক বেশি হবে এখানে। যাই হোক, কম্বল টম্বল দেওয়া, বালিশও দেওয়া, বিছানা খুব সফট। তো এমনি প্রাইস হিসাবে খুব ভালো, প্রাইসটা আমি লিখে রাখছি ভিডিওতে। প্রাইস হিসাবে খুবই ভালো। টিনের শেড, গরমকালে আশা করি গরম লাগবে, তাই এখানে কুলারগুলো দেওয়া এখানে। তো হিসাব মতো খুবই ভালো লাগলো রুমটা আমার, বিশেষত এই ভিউটার জন্য। এই ভিউটা এখান দিয়ে ভালোই লাগছে, দেখা যাচ্ছে যে একটু দারুণ ভিউ এখান থেকে। হোটেলের বাইরে ফাইরেটা পরিষ্কার আমি দেখিয়ে দিয়েছি মোটামুটি। তো এটাই যে প্রপার্টিতে আমরা আছি, আপনারা চাইলে আসতেই পারেন। বেশ সুন্দর, ভালো খাবার দাবার, দুর্দান্ত খাবার দাবারও খুব ভালো, দামও রিজনেবল। তো আমার মতে আপনারা চাইলে আসতেই পারেন। মাইনপাতে যদি আসতে চান আপনি হোটেলে থাকতেই পারেন। হোটেলের নাম, ফোন নাম্বার আমি সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি।